ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে নতুন শিক্ষাক্রম বাতিল নয়, সংশোধনের চেষ্টা করবে শিক্ষা উপদেষ্টা। আজ কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, যে শিক্ষা মন্ত্রণালয়ের একটা আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে, যে আপনারা যে নতুন যে শিক্ষাক্রমটা, এই শিক্ষাক্রমটা চালু হওয়ার পর থেকেই কিন্তু যে শিক্ষক ছাত্রছাত্রী সহ কিন্তু যে অভিভাবক যারা আছে তারাও কিন্তু একটা আন্দোলন করেছিল, এতদিন মানববন্ধন হয়েছিল। কিছুদিন আগে কিন্তু এই নিয়ে কিন্তু মানববন্ধন হয়েছে, যে নতুন যে শিক্ষাক্রমটা আসলো, যে শিক্ষাক্রমটা কিন্তু তারা বাতিল করার জন্য মানববন্ধনটা করছে। এবং শিক্ষা উপদেষ্টায় কিন্তু যে এরা কিন্তু একটা আপডেট প্রকাশিত করেছিল যে পুরাতন শিক্ষাক্রমে ফিরে আসবে, নতুন যে শিক্ষাক্রমটা সেটা বাতিল করা হবে। আজকে এই নিয়ে একটা আপডেট প্রকাশিত হয়েছে, যে আপডেটটা কিন্তু তারা শিরোনামে বলছে যে নতুন শিক্ষাক্রম বাতিল নয়, সংশোধনের চেষ্টা করবে শিক্ষা উপদেষ্টা। নতুন যে শিক্ষাক্রমটা আছে সেটা বাতিল করবে না, কিন্তু এগুলো সংশোধন করবে, কিছু জিনিস সংশোধন করবে। আজকে অল ডিটেলস আপনার সামনে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপডেটটা প্রকাশিত হয়েছে সেই আপডেট আমরা সরাসরি চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন শিক্ষাক্রম বাতিল নয়, সংশোধনের চেষ্টা করব শিক্ষা উপদেষ্টা। কিন্তু আজ প্রকাশিত হয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে তারা কেন তারা চেঞ্জ করবে না যে নতুন শিক্ষাক্রমটা। যে নতুন শিক্ষাক্রম বাতিলের যে দাবি শিক্ষক এবং অভিভাবকরা তুলেছেন তা পুরোপুরি সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ। যে বছরের শুরুতেই কিন্তু এই নিয়ে মানববন্ধন চলছে, এবং কিছুদিন আগেই কিন্তু যে মানববন্ধন হয়েছিল, যে শিক্ষকরা কিন্তু নামছিল তারা, যে নতুন যে শিক্ষাক্রমটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করার জন্য, ঠিক আছে। কিন্তু সে কিন্তু আছে আপডেটে বলে দিয়েছে যে শিক্ষক এবং অভিভাবকরা যে বাতিলের যে তুলছে তা পুরোপুরি সম্ভব নয় জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। যে কেন তারা বলছে, সে কেন বলছে যে এটা সম্ভব না চেঞ্জ করা, যে তিনি বলেন যে শিক্ষাক্রম আগের কিছু বিষয় ফিরিয়ে আনা হচ্ছে, কিন্তু ফিরে আনা হচ্ছে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ আনা হচ্ছে। 3টা বিভাগ কিন্তু তোলা হয়েছিল এবার, যে 9 থেকে কোনো বিভাগ ছিল না, কিন্তু আগামী বছর থেকে কিন্তু আবার এই বিভাগ 3টা পাবেন। তা বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3টা বিভাগ পাবেন। পরীক্ষাও আনা হচ্ছে না, আগের যে পরীক্ষা হতো যে এরকম পরীক্ষাও কিন্তু হবে, যে এইবার যে পরীক্ষাটা গেছে এই ধরনের পরীক্ষা হবে না। 5 ঘন্টা যে পরীক্ষাটা হয়েছে যে নতুন সিস্টেমে এই ধরনের পরীক্ষাটা হবে না। আপনারা আগে যেভাবে পরীক্ষা দিয়েছেন যে 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ধরনের পরীক্ষায় কিন্তু হবে। তার মানে এই নয় যে কোনো একটা শিক্ষাক্রম আমরা বাতিল করে দিয়ে আরেকটা গ্রহণ করছি। এখন আমাদের এই সময় নেই, সেই জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করব। তারা বলছে যে নতুন শিক্ষাক্রম চেঞ্জ করে দেয়, আরেকটা শিক্ষাক্রম যে তারা তৈরি করবে, এর ভিতরে কিন্তু এই সময়টা কিন্তু নাই। সেই জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করব। শনিবার 31 আগস্ট রাতে নিজ বাসভবনে ওয়াহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন যে আগামী বছরও সারা বছর ধরে কিছু পরিপত্র জারি করে কিছুটা যে দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করব, ঠিক আছে। কিছু সংশোধন করবে তারা, কিন্তু যে অবশ্যই তা বাস্তবায়নযোগ্য হতে হবে। স্পষ্ট কথা বলা হলে যে কোনো কারিক্রম বাতিল করছি না, কোনো পুরানো কারিক্রমও ফেরতে যাচ্ছে না, ঠিক আছে। মানে তারা বলছে যে নতুন যে কারিক্রমটা সেটা কিন্তু একবার বাতিল হচ্ছে না, আগে পুরান যে কারিক্রম আছে সেই কারিক্রমে কিন্তু তার পুরোপুরি কিন্তু যাচ্ছে না। নতুন যে কারিক্রমটা আছে তারা কিছু সংশোধন করবে। যে ওয়াহিদুল মাহমুদ বলেন যে কেন তারা পাল্টাবে না। ওয়াহিদুল মাহমুদ বলেন যে এই মুহূর্তে আমাদের পাঠ্যপুস্তক ছাপাতে হবে। এখন তো কিন্তু জানেন যে 2025 সালে যারা বই দেওয়া হবে নতুন বই, এখন তো কিন্তু ছাপানোর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। সেই জন্য আমি আগের পাঠ্যপুস্তকে ফিরে যাচ্ছি, এর মানে নয় যে আগের কারিক্রমে ফেরতে যাচ্ছে বা নতুন কারিক্রম বাতিল হয়ে গেল। এই কারিক্রমের ভিতর কিছু কিছু ভালো জিনিসও ছিল। নতুন যে কারিক্রমটা সে বলতেছে যে এর ভিতরে কিন্তু কিছু কিছু ভালো জিনিসও ছিল। আগামী তো বছর জুড়ে বিশেষজ্ঞদের নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করে যতটুকু সংশোধন করা যায় তা করবে। তিনি আরও বলেন যে শিক্ষাক্রমে নীতিগতভাবে আমরা দেখছি যে এখন যে শিক্ষাক্রম 2-3 বছর আগে থেকে চালু আছে, এতে সর্বসম্মতিক্রমে ছাত্রছাত্রীদের পিতামাতাদের থেকে খবর পাচ্ছি যে এগুলো আমাদের উপযোগী নয়। এটা শিক্ষাক্রম বিদেশি ধ্যান ধারণা থেকে হঠাৎ করে আনা হয়েছে। আমাদের শিক্ষকদের এই যোগ্যতা ও আমাদের যে শিক্ষণ পদ্ধতি এটা বাস্তবায়ন সম্ভব নয়। আবার আমাদের পাঠ্যক্রম চালু রাখতে
হবে আগামী বছর আবার নতুন পুস্তকও কিন্তু দিতে হবে। তার জন্য 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এগুলো প্রেসে না দিই তাহলে বাংলাদেশের যত প্রেস আছে 24 ঘন্টা কাজ করলে কিন্তু সেগুলো যত সময়ে পাওয়া যাবে না। হ্যাঁ, তাদের নতুন শিক্ষাক্রম যে সম্পূর্ণ চেঞ্জ করতে কিন্তু অনেক সময় দরকার লাগবে। কারণ টোটাল যে তিনি যে কথা বলছেন যে যদি সে সম্পূর্ণ চেঞ্জ করতে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, অন্যতমভাবে আগের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছি যেখানে শিক্ষণ পদ্ধতি ছিল, পরীক্ষার ব্যবস্থা ছিল এবং সেখানে আপাতত সেই পাঠ্যক্রমগুলো সেই পাঠ্যপুস্তকে ফিরিয়ে আনছি। যারা ইতিমধ্যে নতুন পাঠ্যক্রম ঢুকে গেছেন তাদের কোনো অসুবিধা হবে না বলে এই উল্লেখ করেন ওয়াহিদ মাহমুদ। এখানে টোটালি যদি আমি বলি তারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে নতুন যে শিক্ষাক্রমটা সেটা যদি সম্পূর্ণ তারা বাতিলও করে, যে এখন যে সময় আছে 4-5 মাসের ভিতরে কিন্তু বাতিল করা সম্ভব না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস পরে কিন্তু জানুয়ারিতে কিন্তু বই বিতরণ করা হবে। ঠিক আছে, যে এখন ছাপানোর যে কাজটা সে কিন্তু এই 4 মাসের ভিতরে নতুন শিক্ষাক্রম বাতিল দিয়ে আরেকটা শিক্ষাক্রম যদি নতুন করে বা পুরাতন শিক্ষাক্রমে যদি সম্পূর্ণ কিন্তু আনা হয় তাহলে কিন্তু বর্তমান যে ছাত্রদের একটা চাপ পড়ে যাবে। ঠিক আছে, তারা কিন্তু নতুন শিক্ষাক্রম হয়তো তারা কিছু বুঝছে, এখন পুরাতন শিক্ষাক্রম আনলে কিন্তু তাদের বুঝতে কিন্তু একটু সমস্যা হবে। আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।